আজকে আমরা শিখব 10 অধ্যায় দূরত্ব উচ্চতা। আমি গ্যারান্টি দিতে পারবো, যদি তোমরা আজকের এই ক্লাসগুলো দেখো, এই অধ্যায়ের যে ক্লাসগুলো করা আছে এই অধ্যায়গুলো যদি তোমরা দেখো, তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তোমাদের প্রত্যেকটা অঙ্গই তোমরা করতে পারবা এবং তোমাদের কোনো সমস্যা হবে না। পরীক্ষায় যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে থাকে তাহলে 100 অ্যান্সার করতে পারবা। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 10-এর যে 13 নম্বর 10 নম্বর অঙ্ক, এই 10 নম্বর অঙ্কটা সমাধান করব। তো 10 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। তো তোমরা প্রশ্নটা একটু ভালো করে দেখো। এখানে আমাদের বলছে, ধরো যে আমাদের এরকম একটা মিনার, এই মিনারটা বলছে মিনার থেকে পাদদেশ মানে কি, একটা মিনারের এটাকে আমরা বলি শীর্ষবিন্দু আর এটাকে বলি পাদদেশ। তো দেখো তোমরা লক্ষ্য করো তো, এইটা আছে উপর নিচে, আর এটা যদি উপরে হয়, উপরে থাকলে বলবো শীর্ষবিন্দু এবং নিচে থাকলে উপরেরটাকে বলবো শীর্ষবিন্দু আর নিচেটাকে বলবো পাদদেশ। তার মানে দেখো উপরে থাকলে হচ্ছে শীর্ষবিন্দু, নিচে থাকলে পাদদেশ। এখন কি বলছে আমাদের, যে পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ। কিছু দূরে বলছে নাকি, ধরো যে আমাদের এই স্থান পর্যন্ত আসতে, ধরো যে এই পর্যন্ত আসছে, এখন বলছে কিছু দূরে মিনার থেকে মিনারটির শীর্ষের উন্নতি কোণ। যখন আমাদের উন্নতি কোণ বলবে তখন এই দুইটা আমরা যোগ করব। তো দেখো শীর্ষ কোণ উন্নতি কোণ বলছে নাকি, উন্নতি কোণ মানে হচ্ছে ভূমি এবং অতিভুজ সংলগ্ন যে কোণ সেটাকে আমরা বলবো উন্নতি কোণ, অর্থাৎ পাদদেশ থেকে যেটা আসবে সেটা হচ্ছে উন্নতি কোণ। আর এটা যদি আমাদের লম্ব, এটাকে যদি আমরা লম্ব বিবেচনা করি, লম্ব এবং অতিভুজ সমন্বয় যে কোণ সেটাকে আমরা বলবো অবনতি কোণ। অবনতি। আর এটাকে আমরা বলবো উন্নতি। দেখো এই হচ্ছে উন্নতি এবং অবনতি কোণ। এখন আমাদের কি বলছে, যে উন্নতি কোণ কত ডিগ্রি বলছে, 30 ডিগ্রি নাকি, উন্নতি কোণ 30 ডিগ্রি। এখন মিনারটির উচ্চতা 26 মিটার হলে, মানে মিনারটার উচ্চতা, এবার এই উচ্চতাকে যদি আমরা এই ধরি তাহলে এই ইকুয়াল কত পাবো, 26 মিটার নাকি। আমাদের কত দেওয়া আছে, 26 মিটার। এখন বলছে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত, মানে এবার এই দূরত্বটা বের করতে বলছে, এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এক্স মিটার, এটাকে আমরা ধরবো এক্স মিটার। এখন এই অঙ্কটাকে যদি আমরা সমাধান করব, দেখো এখন দেখো যে ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে আমরা 9.2 এবং 9.1 যদি তোমরা শিখে না থাকো তাহলে আগের যে ক্লাসগুলো আছে এগুলো তোমরা দেখে আসবা। দেখো আগের ক্লাসে আমরা কি শিখছি, যে উন্নতি কোণ এবং আমাদের, দেখো এখানে আমাদের আমরা কি শিখছি, যে আমাদের প্রত্যেকটা ত্রিভুজের 6টা করে ত্রিকোণমিতিক অনুপাত থাকে, 6টা করে ত্রিকোণমিতিক অনুপাত থাকে। আর এই ত্রিকোণমিতিক অনুপাত গুলো দুইটা দুইটা বাহু নিয়ে কল্পনা করা হয়। দেখো আমরা যখন শিখছি, আমরা কি শিখছিলাম, যে সাইন থিটা যখন আমরা শিখছি, যদি আমাদের থিটাটা সাইনের হয় অনুপাতটা, তাহলে আমরা কি লিখতে পারি, সাইনে হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ নাকি। আবার যখন আমরা কসে লিখছি, কসে আমাদের কি হয়, ভূমি বাই অতিভুজ নাকি। আমাদের কি হয়, লম্বতে হয় সাইনে হয় লম্ব বাই অতিভুজ, কসে হয় ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা যখন আমরা লিখি, ট্যান থিটাতে আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। এই তিনটা যদি আমরা জানি, আমরা কি জানি, যে এই তিনটা যদি আমরা বিপরীত করি তাহলে বাকি যে তিনটা অনুপাত আছে এই তিনটা অনুপাত পাবো। এখন দেখো আমাদের যেহেতু ট্যান থিটা, এখানে আমাদের কি কি বের করতে হচ্ছে, দেখো তো আমাদের এইটা হচ্ছে সূক্ষ্মকোণ নাকি, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি, লম্ব। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা বলি লম্ব। এখন দেখো সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে যদি আমরা লম্ব বলে থাকি, তাহলে এই লম্বর মান আমাদের দেওয়া আছে এবং ভূমি সংলগ্ন কোণ, মানে কোণটার সাথে যে বাহুটা আছে সেটাকে আমরা বলি ভূমি অথবা সন্নিহিত বাহু নাকি, ভূমি অথবা সন্নিহিত বাহু। এটা আমরা সবাই শিখছি, শিখছো কিনা বলো তো। এখন দেখো ভূমি এবং সন্নিহিত বাহু, অর্থাৎ ভূমি আর লম্ব সমন্বয়ে আমরা কি অনুপাত পাই, ভূমি এবং লম্ব সমন্বয়ে আমরা পাই ট্যান থিটা।
তার মানে আমরা এটাকে কি দিয়ে সমাধান করব, ট্যান থেটা। এখন ট্যান থেটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো, লম্ব বাই ভূমি নাকি। তো লম্ব বাই ভূমি যদি পাই, এখানে আমরা প্রথমে সমাধান করতে গিয়ে লিখবো কি, দেখো আমাদের এইটা প্রথমে ঠিক করে নিতে হবে। দেখো এবার আমরা এটাকে যদি সমাধান করতে যাই তাহলে যে কথাগুলো লিখতে হবে, প্রথমে প্রথমে আমরা লিখে নিব যে ধরি, দেখো এই ত্রিভুজটাকে আমরা এখনো কিন্তু নামকরণ করিনি, আমরা নামকরণ করে নেব এ বি সি। এখন এই ত্রিভুজটাকে যদি আমরা নামকরণ করি, ধরি এ বি, ধরি মিনারের দৈর্ঘ্য, মিনারের দৈর্ঘ্য না উচ্চতা, মিনারের উচ্চতা, দেখো মিনারের উচ্চতা কত, ধর এইচ ইকুয়াল কত মিটার আমাদের, এইচ ইকুয়াল 26 মিটার নাকি। ভালো করে দেখো এইচ ইকুয়াল আমাদের কত, 26 মিটার। এখন আমরা কি ধরছি, পাদদেশ, দেখো আমরা এইচ ধরবো না, মূলত আমরা ধরবো এ বি, যেহেতু আমরা এই ত্রিভুজের সমন্বয় করব। দেখো এখানে আমাদের ধরবো আমরা ত্রিভুজ আমরা কি ধরবো, মিনারের দৈর্ঘ্য, সরি মিনারের উচ্চতা এ বি ইকুয়াল 26 মিটার। এখন কি ধরবো, পাদদেশ, দেখো তো পাদদেশ আমাদের কি বি না, পাদদেশ বি হতে বিসি ইকুয়াল, দেখো আমাদের দূরত্বটা কত, বিসি ইকুয়াল কত আমরা ধরছি এক্স মিটার নাকি। এখন হচ্ছে আমরা যেটা বের করব, এবং এবং উন্নতি কোণ, উন্নতি কোণ, উন্নতি কোণ আমাদের কি কি, দেখো তো এ সি বি কিনা। দেখো ভালো করে দেখো, এ সি বি, যে কোণটা আমাদের উপরে উঠে যাবে এটাকে আমরা কি বলি, উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণ এ সি বি ইকুয়াল 30°। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন দেখো এইখান থেকে আমাদের কি বের করতে হবে বলতো, এখান থেকে আমাদের বের করতে, আমরা কিছুক্ষণ আগে কি শিখছি, যে ট্যান থেটা, ট্যান থেটা এর মান কত, 30°। এখন এখানে লম্ব কত, আমরা লিখবো অতএব, এখন লম্ব কত, দেখো তো লম্ব আমাদের এবি নাকি। এখান থেকে যদি আমরা এটা না লিখে ট্যান, ট্যান কোণের নাম কি, এ সি বি কিনা, এ সি বি কোণের নাম। এখন আমাদের যদি আমরা এটাকে লিখি তাহলে লম্ব আমাদের কত, লম্ব কত, দেখো তো এ বি কিনা, লম্ব এ এবং বি, তাহলে এ বি। এরপরে দেখো আমাদের কি আছে, বিসি, বিসি আমাদের কি ভূমি কিনা, তার মানে লম্ব বাই ভূমি, তো বিসি হচ্ছে ভূমি। এখন দেখো ট্যান কোণের মান কত আমাদের 30°, কোণের মান 30°, আর হচ্ছে এবি এর মান কত, এবি এর মান দেখো, এবি এর মান কত 26, আর বিসি এর মান কত, ভালো করে দেখো বিসি এর মান কত, বিসি এর মান হচ্ছে এক্স নাকি। আমরা কত ধরে নিছি, বিসি এর মান এক্স ধরে নিছি, এক্স। এখন দেখো tan 30° মান তোমরা মনে করো, tan 30° মান কত, ভালো করে মনে করো তো, tan 30° মান কত হবে, ভালো করে মনে করো, tan 30° মান হবে আমাদের 1/√3 ইকুয়াল 26x নাকি। এখন আমরা এটাকে কি লিখতে পারবো, আর যদি গুণ করি তাহলে লিখতে পারবো 26√3, এটা হচ্ছে মিটার। তার মানে আমাদের পাদদেশ থেকে কত মিটার দূরত্বে, দেখো পাদদেশ থেকে কত মিটার, 26√3 নাকি, 26√3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি এইটা লিখো তারপরে হবে, এবং ক্যালকুলেশন করে যদি তোমরা অন্য ক্যালকুলেটরে যদি হিসাব করে দশমিক মান লিখো তারপরে হবে। দেখো এই 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 নিয়মে তোমাদের যে বাকি অঙ্কগুলো আছে, অর্থাৎ তোমাদের যে কাজ, এই কাজটা হচ্ছে তোমরা এই নিয়মে অঙ্ক করবা, 11, 12, 13, অর্থাৎ এই একই নিয়মে হচ্ছে তোমাদের কাজ। তোমাদের কাজ হচ্ছে 11, 12, 13, এই তিনটা অঙ্ক তোমরা করবা। যদি এই অঙ্কগুলো করা, যদি তোমরা করতে না পারো, যে অঙ্কটা করতে পারবা না সেই অঙ্কটা নাম্বারটা কমেন্টে জানাবা, তাহলে আমি করে দিব। অর্থাৎ তোমরা এই অঙ্কটা, যে অঙ্কটা করতে পারতেছো না এই অঙ্কটা বললেই আমি করে দিব।